মূলত নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্ট্রিতে অবস্থিত। এখানে হিলটা দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু একদম পাথর। এখান থেকে ব্রিজের দৃশ্যটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে, মানে ডগ বিচ বলা যায়। পিকনিক স্পট থেকে সেই নদীর পার পর্যন্ত পুরা লম্বা জায়গাটা কিন্তু এরকম গ্রাফিতি ছিল। It was built from 1952 to 1955 to cross the Hudson River. 1 লাখ গাড়ি যাওয়ার জন্য ম্যাক্সিমাম প্রতিদিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। এইবার আমরা পিকনিকে গিয়েছিলাম কিংসল্যান্ড পয়েন্ট পার্কে, যেটা যশোর জেলা অ্যাসোসিয়েশন অফ ইউএস ইনকের পিকনিক ছিল। তো সেখানে গিয়ে এত সুন্দর একটা জায়গা দেখলাম, তাই ভাবলাম যে আপনাদের সবার সাথে শেয়ার করি। আপনারা যারা মানে বিকালবেলা বা ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে যেতে চান তাহলে কিন্তু এখানে যেতে পারেন। এদিকে পার্কিং এর টিকিট নেয় $10। তো আপনি যদি বাইরে মানে একা যান ফ্যামিলি, আপনি কিন্তু গাড়ি বাইরে পার্কিং করে হেঁটেও ভিতরে যেতে পারেন। তবে হাঁটার রাস্তাটা আবার নিচের দিকে, শুধু পিকনিক স্পট ভাড়া নিলেই টাকা পে করতে হয়। আর এই যে এখানে অনেক সুন্দর মানে মাঠ আছে, এখানে আপনি যদি চান বারবিকিউ করতে পারেন ফ্যামিলি মেম্বার্স নিয়ে। জায়গাটা এত সুন্দর, মানে এই পাশে হলো একটা বিশাল বড় এরিয়া, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে, আর ওইদিকে হলো একদম পাহাড়, পানি, সমুদ্র। আমাদের ব্রঞ্জ থেকে সেখানে যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। এটা ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে থাকেন সেই অনুযায়ী। এদিকে হলো পার্ক, মাঝখানে পানি, আর ওই পাশে আবার বিশাল বড় বড় পাহাড়, পাহাড়ের উপরে ছোট ছোট বাড়িঘর। মানে জিনিসগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে। আর আরেকটা কথা হলো, এই জায়গাটা কিন্তু হলো তাপনজি ব্রিজের নিচে, মানে যেটাকে বলে অ্যান্ড্রো কুমু ব্রিজ, সেই ব্রিজটার নিচের অংশটা আর কি। মূলত নিউ ইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্ট্রিতে অবস্থিত। সো আমার মতো পানি প্রেমী, পাহাড় প্রেমী যারা আছেন তারা কিন্তু এখানে গিয়ে ঘুরে আসতে পারেন। এই জায়গার ভিউটা পুরাই লেক জর্জের মতো, দেখেন কি সুন্দর লেক, তারপর ওইদিকে শুধু হিল আর হিল। এইবার পিকনিক স্পটের জায়গাটা অনেক সুন্দর। এদিকে পানি, সমুদ্র, হিল, তারপর হলো সাইডে হলো পার্ক, আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা হলো তাপনজি ব্রিজ। যাওয়ার পথে শুরুতে যে ঘাটটা আছে এটা হলো কুকুরের ঘাট আর কি, ওদেরকে এখানে গোসল করা হয়, মানে ডগ বিচ বলা যায়। এই যে একটা ডগ পানিতে গোসল করতেছে। ওই যে দেখেন হিলটা দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু একদম পাথর। সে কারণে এই লেকের মাঝখানে বা সাগরের মাঝখানে হয়েও কোনো সমস্যা হয় না, ভাঙে না, চুরে না, কিছুই হয় না। কত সুন্দর। এই যে আমি আস্তে আস্তে ওই সামনের দিকে যাচ্ছি, এখানে সুন্দর একটা লাইট হাউস আছে, আবার ছোট্ট একটা ব্রিজ আছে। দেখেন ওয়ালটা কি সুন্দর করে সাজাইছে, ডেকোরেশন করে পেইন্ট করছে। এই নদীর পাড়টা অনেক সুন্দর। আমেরিকার লেকের পাড়ে কত সুন্দর গ্রাফিতি, আর লেকের পাড়টা দেখেন কত শক্ত মজবুত, জীবনও ভাঙে না, বিকজ এগুলো সব পাথর। আমরা এখন আছি টেরি টাউনে, যেটা নিউ ইয়র্কের আপস্টেটে। তো এখানে দেখেন দেখা যাচ্ছে তাপনজি ব্রিজ, এখানে ছোট্ট আরেকটা ব্রিজ আছে, আর এদিকে দেওয়ালটাতে এত সুন্দর গ্রাফিতি করা, পুরাটা দেওয়াল জুড়ে সুন্দর সুন্দর গ্রাফিতি একদম ভরপুর, এখান থেকে শেষ মাথা পর্যন্ত। এই যে একটা লোক ডগ নিয়ে যাচ্ছে, এখানে প্রচুর মানুষ হাঁটে। তো গ্রাফিতিগুলা খুবই সুন্দর, পারলে পুরাটার ভিডিও করতাম, পুরাটার ভিডিও করলে আসলে অনেক বেশি হয়ে যাবে। ওই যে আমাদের পিকনিক স্পট, আর আমরা অনেক দূরে চলে আসি সেখান থেকে হাঁটতে হাঁটতে সুন্দর বিউটিফুল ভিউ দেখার জন্য। এখান থেকে ব্রিজের দৃশ্যটা আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে, একদম পানি, লেক, ব্রিজ, হিল ভিউ অল দা ওয়ে একদম এন্ডে। সেখানে দেখেন জায়গাটা বেশি সুন্দর, একটু পাথর দিয়ে সিঁড়ি টাইপ অফ স্টাইল করছে। এই জায়গায় ফুলগুলো সো নাইস। এই যে একদম শেষ মাথা মিশুনি সাঁতার আসে, এখানে এসে ছবি তুলতেছে। আমেরিকার লেকের পারগুলো কত সুন্দর দেখেন। এই যে হলো তাপনজি ব্রিজ, যেটা পার হয়ে আপিস থেকে যেতে হয়। সবসময় ব্রিজটার উপর দিয়ে যায়, আর সাইডের এই ডাউনের যে জায়গাটা এটা দেখি, পার্কটা দেখি, কখনো আসা হয় না। এবার পিকনিকের উদ্দেশ্যে আসা হলো আর কি। জায়গাটা অনেক সুন্দর, সব কিছু মিলিয়ে আসলেই সুন্দর। এই যে তালা দেওয়া, আইরন নোটা তালা চালিকার কাছে আছে। ব্রিজের উপরটা যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু শখটা মরে গেল আর কি। আমাদের পিকনিক স্পট থেকে সেই নদীর পার পর্যন্ত পুরা লম্বা জায়গাটা কিন্তু এরকম গ্রাফিতি ছিল। যাই হোক, সেখানে ঘোরাফেরা শেষ করে আমরা আবার পিকনিক স্পটে চলে আসছি। তুমি খুশি করো কেন? পার্ক আছে এই জন্য না? এই যে আরিকা এসে অলরেডি পার্কে উঠে গেছে। রিসেন্টলি আমরা একটু যে আপ স্টেটে ওই দিন ঘুরতে গেছিলাম, যেটা হলো পানিতে যে গোসল করতে গেছিলাম একটা লেকের পারে। তো এই তাপনজি ব্রিজের উপর দিয়ে গেলাম, তো সেজন্য ভাবলাম যে ব্রিজের ভিডিওটা একটু আপনাদের মধ্যে শেয়ার করি। আমাদের গাড়ির উপরে সানরুফটা খুলে প্রথমে আমি ভিডিও করতে চাইছিলাম, কিন্তু জায়গা যেহেতু অনেক কম, দাঁড়ায় থাকতে পারতেছিলাম না, বাতাসের অনেক স্পিড। পরবর্তীতে মিশুকে দিয়ে ভিডিওটা করি আর কি।
এই ব্রিজটা কাজ শুরু করে 1953-তে, যেটা শেষ হয়েছে 1955। প্রথমে এই ব্রিজের নাম ছিল গভর্নর ম্যালকন উইলসন তাপনজি ব্রিজ। 2017-এ এই ব্রিজটাকে আবার পুনরায় কাজ করা হয় এবং লেন বাড়ানো হয়, তখন এর নাম দেওয়া হয় মারিও কুমো ব্রিজ। নিউ ইয়র্ক সিটি থেকে এই ব্রিজটা কানেক্ট করছে রকল্যান্ড এন্ড ওয়েস্টচেস্টার কাউন্টিকে। It was built from 1952 to 1955 to cross the Hudson River at one of its widest points, 25 miles north of Midtown Manhattan, from South Nyack to Tarrytown. Also, it was a key part of the New York State Thruway system due to its age and increasing traffic volume. It was replaced by the government Mario M. Cuomo Bridge, which opened in 2017. এই ব্রিজটা ডিজাইন করা হয়েছিল 1 লাখ গাড়ি যাওয়ার জন্য ম্যাক্সিমাম প্রতিদিন, এন্ড এই ব্রিজে 6টা লেন আছে। আমাদের পিকনিক ঘোরাফেরা সেই ভিডিওটা কিন্তু আলাদা একটা ভিডিওতে আছে, তো এখানে তেমন কিছু দেয় নাই। তো আমরা ঘোরাফেরা শেষ করে এখন কিন্তু বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এখানে আশেপাশের ছোট ছোট বাড়িঘর গুলো কিন্তু অনেক কিউট ছিল। সো সিটির বাইরে আসলে কোয়াইট এরিয়াগুলো ভালোই লাগে, খারাপ না। তো যাই হোক, এতে ছিল আজকে ভিডিও। আপনারা যারা এরকম সুন্দর জায়গা দেখতে চান অবশ্যই এখানে গিয়ে ঘুরে আসবেন বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে। আল্লাহ হাফেজ।